মহাসড়কে ঈদ যাত্রার আরও খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা? আমি এই মুহূর্তে আছি আসলে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ডে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে আশুলিয়া যে শিল্প কারখানাগুলো রয়েছে সেটি কিন্তু তিনটি ধাপে ছুটি হয়েছে। গতকালকে 37% মতো কিন্তু কারখানা ছুটি দেওয়া হয়েছিল এবং ঠিক আমরা দেখেছি যে দুপুরের পরে কিন্তু যাত্রীদের উপচে পড়া যে চাপটি সেটি কিন্তু বাইপেল বাস স্ট্যান্ড, নবীনগর বাস স্ট্যান্ড, শ্রীপুর বাস স্ট্যান্ড মানে নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারগুলোতে কিন্তু আমরা দেখেছি। আজকে সকাল থেকে আমরা দেখছি যে যাত্রীদের কিন্তু একটি উপচে পড়া যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিভিন্ন কাউন্টারগুলোতে। কিন্তু সকাল থেকে যেটি আমরা লক্ষ্য করলাম যে পর্যাপ্ত পরিমাণে টিকিট বা বাস তারা কিন্তু পাচ্ছে না, এরকম একটি অভিযোগ যাত্রীরা করেছেন এবং অনেকে বলছেন যে যদি অতিরিক্ত ভাড়া দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা টিকিট সংগ্রহ করতে পারছেন। আমি কিন্তু এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এবার কিন্তু ঢাকা জেলা পুলিশ এবং তারা কিন্তু 3 জন ম্যাজিস্ট্রেটকে সাভার উপজেলায় নিয়োগ দিয়েছেন। কিন্তু আমরা কোনো কাউন্টার কিন্তু গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু দেখিনি যে তাদের কোনো কাউন্টারে এসে সে বিষয়ে তদারকি করা বা কাউকে এখন পর্যন্ত জরিমানা করা বা সতর্ক করার কিন্তু আমরা দেখতে পাইনি। মনে আপনাকে জানিয়ে রাখি আশুলিয়া কিন্তু শিল্পাঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু আশুলিয়া এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ কিন্তু চলমান। সেই কারণে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং গতকাল থেকে যেহেতু আকাশের অবস্থা খারাপ, বৌরি আবহাওয়া, সেই কারণে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখানে যারা যাত্রীরা রয়েছে, যারা এখানে আসছেন তারা কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীনে পড়ছেন। আমরা গতকালকে দেখলাম যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের একটি কর্মযোগী সেখানে কিন্তু একাধিক যাত্রীরা কিন্তু পড়ে গিয়েছে। সেখানে কোনো জায়গায় কিন্তু আমরা সেই রকম কোনো সতর্কতামূলক আমরা কিন্তু দেখিনি। এই বিষয়ে কিন্তু আমি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিচালক তার সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু একটি ঈদ এবং রাস্তাও সংকুচিত হয়ে গেছে, সে কারণে তারা যতটুকু সম্ভব তারা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে তারা সেটি ঠিক করার ব্যবস্থা করছেন। এবং আপনাকে সর্বশেষ যে তথ্যটি আমি দিয়ে রাখি, আমরা কালকে ঢাকা জেলা পুলিশ সুপার এখানে এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন এবারে ঈদ নির্বিঘ্ন করতে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা পুলিশ মোতায়েন করেছে এবং তার পাশাপাশি অতিরিক্ত পুলিশও রয়েছে, যাতে যাত্রীদের যেন কোনো প্রকারের দুর্ভোগ বা ছিনতাই বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেই কারণে কিন্তু তারা পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন। মুন্নি। জাহিদুল ইসলাম অনেক অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন মহাসড়ক যাত্রার খবরাখবর নিয়ে আশুলিয়া থেকে জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন।